নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিড়ের মোয়া। সামনেই যেহেতু আসতে চলেছে লক্ষ্মী পুজো উপলক্ষে সকলের ঘরে কিন্তু কম বেশি এই নাড়ু, মোয়া এগুলো তৈরি করা হয়। তাই একদম সঠিক মাপসহ কীভাবে এই চিড়ের মোয়া তৈরি করবে সেটাই আজকে তুলে ধরেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক। আজকে এই মোয়াটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি। তো এই চিড়েগুলোকে সবার প্রথম কিন্তু খুব ভালোভাবে একটু ভালো করে বেছে নিতে হবে, যেন ভেতরে কোনো ধান বা কাঁকড় না থাকে। তাহলে মোয়াটি তৈরি করার সময় কিন্তু মুখে যদি পড়ে তাহলে কিন্তু খাওয়ার টেস্ট সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। কম বেশি লক্ষ্মী পুজোতে কিন্তু নানা রকমের যেহেতু মোয়া তৈরি করা হয়, তো সেই কারণে আজকে আমি এই রেসিপিটি তোমাদের সামনে হাজির করলাম। আমি আজকে এই চিড়ের মোয়ার জন্য ভাজা চিড়ের ব্যবহার করেছি। তো এখানে প্রায় 250 গ্রামের মতন চিড়ে আছে, আর গুড় নিয়েছি প্রায় 200 গ্রামের মতন। তো এখানে যা চিড়ে নেওয়া হবে, যদি 300 গ্রাম চিড়ে নেওয়া হয় তাহলে 250 গ্রাম মতন গুড়ের ব্যবহার করতে হবে। রেশিওটা এটাই রাখতে হবে যে যা আমরা চিড়ের মোয়া যেটা বানাবো তার থেকে গুড় একটু কম হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না, এবং অতিরিক্ত শক্ত হয়ে গেলে চিড়ের মোয়া কিন্তু খেতে ভালো লাগে না। খুব সুন্দরভাবে জিনিসটাকে আমরা পাক দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুতো সুতো আকার তৈরি হচ্ছে। তো দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু জাল হয়ে গিয়ে খুব সুন্দর কিন্তু সুতো আকারে তৈরি হয়ে গেছে। এটিকে চেক করার জন্য আমরা একটি পাত্রে জল নিয়ে গুড়টা ফেলে দেখে নেব যে গুড়টা কতটা শক্ত হয়েছে। গুড় কিন্তু আমাদের ম্যাক্সিমাম পাক এসে গেছে। তো গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখে একটি পাত্রে আমরা চিড়েটাকে ঢেলে নিয়েছি। তারপর এই যে গুড়টা ছিল, গুড়টাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে, পুরোপুরি কিন্তু নয়, একদম গ্যাস থেকে নামিয়ে আমরা এই চিড়ের মধ্যে দেব না, একটু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করে তারপর কিন্তু আমরা এই গুড়টা দিয়ে চিড়েটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য কিন্তু খুব ভালোভাবে গুড়ের পাক আসাটা ভীষণভাবেই জরুরি। তো গুড়টাকে যদি ভালো করে পাক দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো মোয়া কিন্তু অনায়াসে তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমাদের মোয়াটা কিন্তু খুব ভালোভাবে গুড়ের সাথে খুব সুন্দরভাবে এখানে মেশানো হয়ে গেছে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এরপর আমরা এখন এটাকে মোয়া আকারে পাকিয়ে নেব। আমার চ্যানেলে রয়েছে তিলের নাড়ুর রেসিপি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সঠিক মাপ সহ তিলের নাড়ুর রেসিপিটি একবার চেক করে নিও। আমি কার্ডে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো আমাদের কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এবার মোয়াটাকে পাক দিয়ে নিচ্ছি। মোয়াটি পাকানোর আগে হাতে কিন্তু একটু ঘি ব্যবহার করতে হবে, আর প্রথম দিকে কিন্তু মোয়াটা পাকানোর সময় একটু চেপে চেপে প্রেস করে নিয়ে কিন্তু পাকটা দিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে একটা ফ্লাফি ব্যাপার থাকে, চিড়ে বলো বা মুড়ি বলো, এগুলোর মধ্যে একটা ফ্লাফি ব্যাপার থাকে বলেই একটু হালকা হাতে প্রেস করে তারপর কিন্তু একটা গোলাকার আকৃতি দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি মোয়া কিন্তু পাকিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি তোমরা মোয়াটি পাক দিয়ে নাও, দেখতে খুবই ভালো হবে, সুন্দর হবে শেপ। তো লক্ষ্মী পুজো উপলক্ষে এইরকম চিড়ের নাড়ুর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো এইভাবে সমস্ত চিড়ের যে মোয়াটি আমরা কড়া থেকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এবং মোয়াগুলোকে পাকিয়ে নিচ্ছি। তো যদি দেখো যে কড়াইয়ের মধ্যে হালকা একটু আটকে যাচ্ছে, কড়াইটা গ্যাসের ফ্লেমে সিম আছে বসালেই কিন্তু এই মোয়াগুলো ছেড়ে উঠে আসবে। প্রত্যেকটি মোয়া আরও সুন্দর শেপে আনানোর জন্য হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে প্রত্যেকটি মোয়াকে আরও একবার প্রেস করে সুন্দরভাবে কিন্তু একটা গোলাকার আকৃতি আমরা দিয়ে দিচ্ছি। এরপর একদম খোলা হাওয়াতে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত এর গরমটা না চলে যায়। তারপর এই মোয়াগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেনার বা আগেকার দিনে আমরা দেখেছি মুড়ির ড্রামের মধ্যে এই চিড়ের মোয়া থাকতো, তার কিন্তু
আলাদাই একটা আনন্দ থাকতো। মুড়ি খেতে গিয়ে চিড়ের মোয়া বেরিয়ে আসছে, এটার মধ্যে আলাদাই একটা আনন্দ। তো দেখো আমার কিন্তু মোয়াগুলো সম্পূর্ণরূপে তৈরি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এইরকম সহজভাবে যদি চিড়ের মোয়া বানাতে চাও অবশ্যই রেসিপিটাকে ফলো করো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে।